আমি প্রথমেই বলেছি আমি রাজনৈতিক বক্তা নই। আপনি কি রাজনৈতিক দল করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলি আপনাকে লক্ষ্য রাখতে হবে যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি হুজুররা কি রাজনীতি করতে পাবে? হুজুররা তো হিজড়ে ওই জন্য পাবেন, তাই না? আমি বলি একটা কথা বলি, দেখুন আমরা দেখুন হুজুররা রাজনীতি করতে পারবে। আমি বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমিরুল মুমিনিন হয়েছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন না হয়নি? চারজন সাহাবী আমিরুল মুমিনিন হয়েছেন, দেশ চালিয়েছেন, গভর্নর ছিলেন। আপনি যদি দেশ চালান, আপনি যদি সমাজ চালান, আপনাকে আদর্শটা নিতে হবে কোথায় জানেন? কোথা থেকে নেবেন আদর্শটা? হযরতে ওমরের জীবনী থেকে নেবেন। আপনি সুন্দর একটা রাজনৈতিক জীবন পাবেন, অর্থনৈতিক জীবন পাবেন, সামাজিক জীবন পাবেন। বলে দিই হযরতে ওমরের একটা জীবন কাহিনী। হযরতে ওমর যখন গভর্নর, কোথাকার? মক্কা মদিনার গভর্নর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন মিশরের গভর্নর আর বললেন, হে ওমর, আমি জানতে চাই তুমি কি করে, তোমার এত নাম, তুমি কি করে দেশ পরিচালনা করো? হযরতে ওমর বললেন, আমি কেমন করে দেশ পরিচালনা করি এটা জানতে গেলে আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বলে তাইলে আজ দুপুরেই দাওয়াত কবুল করলাম। বলে ঠিক আছে, দাওয়াত দিলে বিসমিল্লাহ। দাওয়াত দেওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে জোহরের পরে দস্তরখান লেগে গেছে। মিশরের গভর্নর বসেছে, হযরতে ওমর বসেছে। বেটা আব্দুল্লাহকে বললে খানা নিয়ে এসো। কি এসেছে জানেন? একটা পাত্রের মধ্যে জবের রুটি। কিসের রুটি? জবের রুটি। আর একটা পাত্রে জাইতুনের তেল, আর কিছু খাবার নেই। মিশরের গভর্নর অবাক, হে মক্কা মদিনার গভর্নর, তুমি তোমার এত নাম শুনে কি তোমার দস্তরখানে এরকম খাবার? হযরতে ওমর বললেন, তুমি কি খাও? বলে আমার দস্তরখানে তুমি পাবে দুম্বার মাংস পাবে, খাসির মাংস পাবে, উটের মাংস পাবে, দামি দামি কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে। তোমার দস্তরখানে এরকম। হযরতে ওমর বললেন, হে মিশরের গভর্নর, তুমি যে খাবার খাও তোমার প্রজারাও কি সেই খাবার খায়? হযরতে ওমর বললেন, শোনো হে মিশরের গভর্নর, আজকে আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আমার শহরে খোঁজ নিই সব বাড়ির বাড়িতে আজকে কি খাবার আছে। আমার প্রজারা খোঁজ নিয়েছে, বেশিরভাগ মানুষের বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি ওমর তাদের গভর্নর, আমি কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের গভর্নর বললেন, আল্লাহর কসম, আজ থেকে আমি তোমার কথার প্রতি আমল করব। তোমার মতো রাজা বাদশা মনে হয় যেন আর পৃথিবীতে কেউ আসবে না, তোমার মতো গভর্নর আর কেউ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ তাআলা হযরত ওমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আখলাক, চরিত্র, ব্যবহার থেকে তিনি ন্যায়পরায়ণ ছিলেন। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনারা যারা প্রশ্ন করেছেন, ভারতের মতো মাটিতে মুসলমান হুজুরদের রাজনীতি চলবে না কেন? আমরা হুজুররা মিথ্যা কথা বলতে পারবো না, চুরি করতে পারবো না, লোকের মেরে নিতে পারবো না। আর আমাদের দেশে যদি ভালো এমএলএ হতে চান তাহলে খানিক কটা মার্ডার করতে হবে। যদি আপনি এমপি হতে চান তাহলে 10টা গায়ে মারামারি লাগাতে হবে, তবে আপনি ভালো নেতা। রাগ করেন না, আমি রাজনীতিক নয়, প্রশ্ন করেছেন জাস্ট উত্তর দিচ্ছি। আমি বলিনি, মিডিয়ারা বলেছে যতগুলো সংসদ বিহারে ভোট হওয়ার পরে ছিল তাদের মধ্যে 70 120 না 30 জনের নামে খালি ক্রিমিনাল কেস ছিল। ক্রিমিনাল কেস কষ্টের বিষয় এটাই। তাই শুনেন, রাজনীতি পছন্দের বিষয়, কে করবে? কেউ যদি হালাল পথে রাজনীতি করতে পারে, মানুষের উপকারার্থে, মানুষের সেবা করার জন্য, তার রাজনীতি জায়েজ আছে, সে যে হুজুরি হোক। কথাটা বুঝতে পেরেছেন না? ওই জন্য রাজনীতি আপনি করবেন আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যেন বিপদগ্রস্ত না হয়। আমাকে অনেকজন বলেছে, হুজুর আপনার বড় ফ্যান আছে, আপনি দাঁড়িয়ে যান ভোটেতে। আমি গাল খাওয়ার জন্য আমাকে দাঁড় করাবি? কথাটা বুঝতে পারেন? আমাদেরকে ভালোবাসেন, আমাদের দোয়া নেন, আমাদেরকে দোয়া দেন, আমাদেরকে বক্তব্য দিতে ডাকেন, কোরআন হাদিস শোনাবো, কোরআন হাদিস বুঝাতে পারবো। আমি রাজনীতি বুঝি না,
রাজনীতি করতে গেলে আমরা মার খাবো, আমাদের পক্ষে সম্ভব নয়। আমি ইয়াসিন পারবো না, কে পারবে জানি না, না কারোর প্রতি হিংসা করতে পারবো না, বিদ্বেষ করতে পারবো। আল্লাহ যেন আমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বারা যেন কম ক্ষতিগ্রস্ত না হয়। আমাকে কালকেই প্রশ্ন দিয়েছে, হুজুর কোন হুজুরের কথা শুনবো? বিভিন্ন হুজুর বিভিন্ন রকম কথা বলছে, কোন হুজুরের কথা মানবো? দলের তো শেষ নেই। আমাদের দেশে যা দল আছে, বাংলাদেশে নবীজির হাদিস আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, তার মধ্যে বাংলাদেশে 72টা চলে এসেছে। আমাকে সেদিনে একজন ভিডিও পাঠিয়েছে, বাংলাদেশের কোন ভণ্ড হুজুর আমাকে চ্যালেঞ্জ করেছে যে ইয়াসিন হুজুরকে পাচ্ছি না ফোনেতে, আমি তোকে দাওয়াত দিলাম চলে আয়, ট্রেনের ভাড়া দিই, খুঁজে পাবি না কেন? কেন? একটাই কথা, আমার বিরুদ্ধে। যদি বলে আমাকে একজন 24 পরগনা থেকে ফোন করে বলল, হুজুর সব আলেমরা দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, আজানগাছি যত দল আছে সবাই আপনারা এক জায়গায় বসে অ্যাডজাস্ট করে নিলে তো মুসলমান কম বেঁচে যায়। আমি তাকে বললাম তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন কি হবে? হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে, 73টা দল হতে হবে নবীজির কথা, হাদিসের কথা, তবে কিয়ামত আসবে। এটা মাথায় রাখ। এখন তো কিছুই নয়। একটা দেখেছেন বাগেশ্বর বাবা ধামকে, যে মানুষের পড়ছি দেখে পড়ছি পড়ে সব বলে দিচ্ছে, তোমার এই হয়েছে, তোমার ঘর এটাই, তোমার এতটা ভাই আছে, সব বলে দিচ্ছে না? দেয়। অনেক মুসলমানরা আশ্চর্য হচ্ছে, আমাদের হুজুররা বলতে পারে না, কিন্তু একজন হিন্দু বাবা বলে দিচ্ছে। এরকম বাবা শুনেলে সামনেতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যেদিনে দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এক চোখের দাজ্জাল, দাজ্জাল মরা মানুষকে জ্যান্ত করে দেখিয়ে দেবে। বহু মুসলমান ঈমানদার হয়ে দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসবে। ওই জন্য আমি বলেছি, কচু পাতায় যেমন পানি থাকে ওই রকম অবস্থায় আপনার আমার ঈমান আছে। কেউ এরকম আশ্চর্য জিনিস দেখালে, কেউ যদি এরকম কথা বলে দেয়, তাকে বিশ্বাস করবেন না। আমার নবীজি বলেছেন সেটা জাদু ছাড়া আর কিছু হতে পারে না। এটাকে জাদু মনে করবে। বাগেশ্বর বাবা ধাম যেটা দেখাচ্ছে এটা জাদু, এটা কোন আল্লাহর দেয়া কেরামতি নয়। এরকম আশ্চর্য কত দল আসবে আর কত বড় বড় বেঈমান কাফের আপনার সামনে আসবে, আপনি ঈমানকে মজবুত রাখতে পারবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। তার জন্যই তো আমাদের মতো টুপি লাগিয়ে কত মুসলমান বাবা বাগেশ্বর ধামের কাছে চলে যাচ্ছে রোগ ভালো করার। আমাদের দেশের হসপিটালগুলো বাগেশ্বর বাবা धाम के तो एक लिए अरेस्ट करा दरकार। ताकि जिज्ञेस करेছে, अच्छा बाबा जी आपको पता नहीं था कि बालेश्वर में ट्रेन का एक्सीडेंट होने वाला था? बोले मेरे को पता था। अबे पता था तो पहले बता देता, हम लोग रोक लेते। কথা ঠিক কি না? যদি বলে हमको पता था तो आप ही उसको अरेस्ट करना चाहिए, क्यों नहीं बताया? इतने लोगों के जान क्यों चले? इसी में तो हमारे बाबा पकड़ा जाएगा। बाबा जी आप झूठ कह रहे हैं, बाबा जी आप झूठ बोल रहे हैं। अल्लाह हम सबको हिफाजत फरमाए, जोरे बोलूं अल्लाहुम्मा आमीन। अच्छा ठीक है। আমার মুসলমান ভাই, আপনারা নিয়ত করলেন সবাই যে আজ থেকে এই ধরনের ধোঁকাবাজের পাল্লায় পড়ব না, জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন আপনাকে আমি মোবাইল খুলে দেখিয়ে দেব, মোবাইলে আছে আপনার পেপারে পাবেন আনন্দবাজার পত্রিকা, বর্তমান পৃষ্ঠা একটা করে থাকে, খালি অ্যাড দেয়া থাকে। কলকাতার অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায়, কারণ বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় নিয়ে আসা হয়। আমি খালি চিন্তা করছিলাম, আল্লাহ লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই, নাইলে ও হারাম করে বউটাকে আমি নিয়ে পালাতাম কি করে? খুঁজে পাইছি না দেখতে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, বিশ্বাস করবেন এর থেকে বড় ধোঁকাবাজি আর কিছু নেই। ছেলে হচ্ছে না, আমার মায়েরা ছেলে না হলে আমাদের মতো হুজুরদের কাছে যে হুজুর তাবিজ দেন, ছেলে হচ্ছে না। অনেকজন আছে বলে আমার তাবিজে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখেন সে হারাম করে রাখতেও বেটা না। যদি বলে আমি আপনাদেরকে গাঁজা করিব কিনি, কোরআন শোনাবো। যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, আমার তাবিজে বেটা হবে, আমার তাবিজে বিয়ে হবে, আমার কাছে এলে এটা পাবে, আল্লাহর কসম এরা ধোঁকাবাজ প্রতারক, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআনকে জিজ্ঞেস করো, আল্লাহ তাআলা কোরআনে বললেন إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء
হে আমার বিশ্ব নবী, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারোর ইচ্ছায় কথা কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারোর পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি, ছেলে দান করি, ছেলে হোক, মেয়ে হোক, বিকলাঙ্গ হোক, আপনার অন্ধ হোক, বধির হোক, আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারোর পরামর্শে কাজ করি না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। আর ধোঁকাবাজ বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। হুজুরদের আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো আপনাদের হতো না আমাদের, তিনটে বিয়ে করতাম, 3 20 60টা ছেলে, 60টা লাঠি। কথাটা বুঝতে পারেননি? পঞ্চায়েতে প্রধান তো আমরাই হতাম। 60টা লাঠি মানে কত জোর বুঝতে পারছেন না? বড় কষ্টের বিষয়। আমার মৌলভী হুজুর ইয়াসিনের 2টো বিটি হলো, কত হুজুরের বিটি আছে তাদের বিটি বেটা হচ্ছে না, আর আপনি বলছেন অমুক ভণ্ড বাবার কাছে গেলে তাবিজ দিলে বেটা ছেলে হবে। ধোঁকাবাজি, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, কোন রাসূল, কোন সাহাবী, কোন তাবিঈ, তাবিঈন, চারজন ইমাম এই ধরনের ভাষা প্রয়োগ করেন, এই হারামখোর প্রয়োগ করেছে। বাংলাদেশের এক মালকে দেখলাম এরকম ফেস কাট দাড়ি, তাকে জিজ্ঞেস করছে একজন চ্যানেলওয়ালা এসে, আচ্ছা আপনি যখন মারা যাবেন তো কিভাবে আপনি দুনিয়া থেকে যাবেন? আপনি এরকম একজন বড় পীর। বলছে আমার জান আজরাইল কবজ করবে না, আমার বাগদাদ বাবা কবজ করবে। আজমিরি বাবা, এ বাগদাদ বাবা কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার জান কবজ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে বড় ইলজাম দেওয়া। তিনি এই কথা বলেই যান যে আমি কারো জান কবজ করতে পারি, সে ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ দেয়নি, আল্লাহ নিযুক্ত করেছেন। খুদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার দায়িত্ব আজরাইলের ছিল, ঠিক কি না? কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হারামখোর বলছে আমার জান আজরাইল আসবে না, আমার জান কবজ করতে আমার বাগদাদ বাবা আসবে। আমি আজ শুয়ে শুয়ে খুলে কামরায় মোবাইলে দেখছিলাম, কোন এক জায়গায় বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, বলছে আমার পীর বলেছে কুরবানির দিনে ঈদের নামাজ পড়বো না, তার একদিন আগে পড়তে। আমার পীরের হুকুম আমি মেনে চলি বাংলাদেশে। তাছাড়া তো হবেই না, যত মাল তো বাংলাদেশি আমাদের দেশে আছে, যত ভয়ঙ্কর আবিষ্কার বাংলাদেশ। কষ্ট লাগে। হিজবুত তাওহীদ বলে একটা দল বেরিয়েছে, তারা বলছে ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পারবে, পাশাপাশি দাঁড়িয়ে। কষ্টের বিষয়। এক জায়গা থেকে আমাকে ফোন করেছিল রমজান মাসে যে এক জায়গায় মেয়েরা নামাজ পড়ছে, সেখানে একটা বালিক ছেলে, মানে 18 বছর বয়স, সেই ছেলে 22, 18 না 20 বছর বয়স, সেই ছেলেটা তারাবি পড়াচ্ছে। আমি বললাম সম্পূর্ণ হারাম, একটা মেয়েরও তারাবি নামাজ হয়নি, ঘুরিয়ে পাপ হয়েছে, গুনাহ। যদি বলেন কেন? নাবালিগ বলতে 10 বছরের যদি ছেলে নামাজ পড়ায়, তার পেছনে মেয়েরা নামাজ পড়লে তারাবির নামাজ হবে জামাতে। যদি 12 বছর পেরিয়ে যায়, 13 হয়, তখনও হারাম। কেন? আপনাদেরকে প্রথমেই বলেছি 12 বছরের ছেলেরা বালিগ হয়ে যায়। 20 বছরের ছেলে যদি নামাজ পড়ায়, সে যখনই 2 রাকাতের সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি ভালো খালা থাকে, এমনি কি রাত ভুল হয়ে যায়। এটা ইসলাম বলছি, আপনাদেরকে গাঁজা করি গল্প বলি কেন? আল্লাহ নফস দিয়েছে, এটা মাথায় রাখবেন। এই নফস হচ্ছে বড় দামি জিনিস। নফসের কাছে আপনাকে বলে দিই, নারীকে কেন ঢাকতে বলা হয়েছে? এই জন্য নারীকে ঢাকতে বলা হয়েছে যে নারী যদি বেপরোয়া ভাবে যায়, তার উপরে যখন নজর পড়বে, শুনেলেন, আমরা মনে করি জিনাটা খালি হাতের জিনা, না, চোখের জিনা, হাতের জিনা, আপনার কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। চোখের দ্বারা যেটা দেখবেন ওটা চোখের জিনা হবে। হাদিসে আছে, শুনেলেন। যুবকদিকে বলছি বিশেষ করে, বৃদ্ধ বাবাজিকে নয়, যুবকরা কোন নোংরা মেয়ের দিকে বাজারে যদি একবার নজর যায়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চোখটা ফিরিয়ে নাও, আর তাকাবে না। দ্বিতীয়বার যদি শয়তানের পাল্লায় পড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে ফিরিয়ে নাও। তৃতীয়বার যদি যাও, তোমার নামে গুনাহ লেখা হবে। আমাদের দেশের ছেলেরা তৃতীয়বার তো দূরের কথা, দোকানে তাকিয়ে গেল। কি বুঝলি? এটা ইসলামে না জায়েজ, একদম গুনাহ, পাপের কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের জানের আমার ভাই। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, ইসলামটাকে ভালো করে স্টাডি করুন। আপনারা বলুন বাংলা কোরআনের তাফসীর বেরিয়েছে না বেরোয়নি? বাংলা মানে কোরআন কথা বলে বেরিয়েছে। আপনি আপনার সন্তানকে বিবিকে বাংলা মাসলা মাসাইলের কিতাব কিনে দিন। বিবির হাতে সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তাদের হাতে কোরআনটাকে তুলে দেন। বাংলা মানে কোরআন একটু পড়লে পাপ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। আজকে দেখে আমাদের দেশে মরা বাড়িতে, আপনি বলুন বর্তমান বলুন পশ্চিম বাংলায় বলুন, মরা বাড়িতে মজা করে খানা হয়, হয় না হয়? আপনাদের দেশে কি হয় জানি না, যে বাড়িতে মাইয়াত হয় সেই বাড়িতে খানা রান্না হয় না হয় না? যেদিনে মারা যায় মানুষ তার বাড়িতে হয়, যার বাড়িতে রান্না মারা গেছে তার বাড়িতে হয় না, প্রতিবেশীর বাড়িতে এক জায়গায় করে। শুনেলেন হাদিসে আছে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন খানা রান্না করা যাবে না, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা হাদিস নবীজি। যার বাড়িতে মানুষ মারা যাবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আমার বর্তমানে চলুন এমনও গ্রাম আছে যখনই শুনেছে অমুকের বাপ মরে গেছে গোয়াল থেকে গরু এনে জবাই করে। হ্যাঁ বাস্তব বলছে, এটা আমি গল্প বলিনি। যদি মিথ্যা মনে হয় হয় বাড়িতে চাপে নিয়ে গিয়ে প্রমাণ দেন। লোক মারা গেছে, এইদিকে বাপের জান যাচ্ছে, ওইদিকে গোয়ালের হেলে গরুতে জবাই করে দিয়েছে, দিয়ে এসে বলছে বড় হেলেটা করে দিলাম। আর এক জায়গায় আমি গেছি, আমার আত্মীয় মারা গেছে, তো জানাজা পড়তে গেছে, তো বসে বসে আমার ড্রাইভারকে বললাম বিস্কুট নিয়ে এসো, গাড়িতে বিস্কুট বসে খেলাম, পানি খেলাম। তো একজন মাস্টার মশাই আমাকে ডাকতেন, হুজুর আমার বাড়িতে আপনি খানা খাবেন, মাইয়ার বাড়িতে খাবেন না জানি, নিয়ে গিয়ে বেচারা খাওয়ালো। আমি এসে বসে আছি, জানাজা পড়তে যাবো, নামাজ পড়ে সব লোককে খানা খাওয়াচ্ছে। গ্রামের মানুষ রান্না করেছে গরু, যার বাড়িতে মারা গেছে তার বাড়িরই রান্না, সবারই খাওয়া হয়ে গেছে। জানাজা পড়ে এলাম, দেখা করে চলে যাব, সবারই খানা হয়ে গেছে। তখন গ্রামের লোকেরা বলছে গোয়ালের ভেতরে ভালো বালতিটা আছে, মানে ওটা শুধু গোশ রান্না, কষা মালটা রেখেছে, আর এদিকে আলু গোশ খাইয়েছে। বুঝতে পারছেন মরার দুঃখ কত? যেমন আমাদের দেশের মায়েরা মাইয়ের বাড়িতে কান্না করতে যায় না তো খেতে যায়। মেয়েদের ভিড় বেশি, ছেলেদের ভিড় বেশি। মরা বাড়িতে কথা বলুন মেয়েদের। আপনারা বলুন ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে নেকি বেশি না মেয়েরা গিয়ে কাঁদলে নেকি বেশি? কথা বলুন। মাটি দিলে দোয়া পড়ে নেকি বেশি, আর মেয়েরা গিয়ে যেটা করে, আমাকে একজন বলছে মেয়েদের গুলো বলবেন না, তো তোর বউকে মানা করবে, পাঠাচ্ছিস কেন? তাইলে তো আর বলবো না। আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50 বছর জলসা করছেন, এখনো মেয়েদের মরা করা বন্ধ করতে পারেন, ভিড় বন্ধ করতে পারেন। কুতাকার কে মারা গেছে তারকেশ্বরে, বেটা বলছে কোথা যাচ্ছিস গো গাড়িতে চেপে? বলে তুই জানিস না তোর বাপের ফুকুর অমুকে তমুক করে একটা কুকুর বার করবি, যা বুঝে কর। ও জানে যে কে মরেছে, ও জানে খালি লোক মারা গেছে, কি বুঝলি? এটাই খালি জানে যে লোক মারা গেছে, আর গিয়ে সেখানে কাঁদছে। খালা কি করে মরে গেলি? খালা বলছে দেখে কান নয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও তো আলু গোশ খেতে গেছে, ও তো কাঁদতে যাই। শুনেলে মায়েরা কতগুলো পাপ করে মরা বাড়িতে, শুনেলেন পাপগুলো বলে বলে। 1 নম্বর বলে বলে কাঁদাটা পাপ। কি বললাম? গুনাহ। বলে বলে কাঁদাটা। দেখবেন একজন মারা গেছে, ছোট্ট বাচ্চা দেখে মারা গেছে, বাপ মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে। আল্লাহ কি আর মুখটা দেখি না? আল্লাহ ছেলেগুলোর মুখটা দেখলি না গো? তাকে যে কি কেলানি দিবে ফেরেশতারা কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে। এটা পাপের কথা, হাসি নয়, মারাত্মক পাপের কথা। তার মানে আল্লাহকে দোষী করা হচ্ছে, আর আল্লাহ নিজের নিয়ামতকে কি বলে কাঁদবে? চোখের পানি পড়বে, দোয়া বের হবে, আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে সবরের জমিল দান করো, আল্লাহ এই বাচ্চাদের ভাগ্যকে ফিরিয়ে দাও। এই বলে আপনার মুখ দিয়ে কি বের হবে? দোয়া বের হবে, চোখের পানির দ্বারা দোয়া। অবশ্যই আপনি দুঃখ করবেন, চোখে পানি পড়বে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, সন্তান মারা গেছে, কাঁদবেন, কিন্তু বলে বলে নয়, আল্লাহকে দোষী করে নয়। অনেক মেয়েরা দোষী করে দেয়, ছেলে হলে হবে আল্লাহ, নাউজুবিল্লাহ, বড় কথা। জানেন আপনারা, বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চোখে পানি আসে যখন তিনি মায়ের পেটে, তখন তিনি কি বাপ হারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি 6 বছরের শিশু,
তখন তিনি বাপ হারা। নবীজির সামনে সাহাবীরা বসে আছেন, নবীজি কাঁদছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপকে আঁখোं पर इतना आंसू, আপনার আঁচল মোবারক নবীজির ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। নবীজি বললেন, আইনা সাত্তা সিনিন, আইনা সাত্তা সিনিন, मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের শিশু, আমার মাকে নিয়ে আমি রাস্তায় সফর করে ফিরছি। একটা জায়গায় নাম মাকামে ইবওয়া, মাকামে ইবওয়ায় এসে আমার মা আমিনা ইন্তেকাল করলেন। সকলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি কাঁদছেন আর বলছেন, আমার মা ইন্তেকাল করলেন, আমার মাকে যখন দাফন করা হচ্ছে, আমি কবরটাকে জড়িয়ে ধরেছি, কেউ যেন আমার হাতটা ধরে টানছে আর বলছে, তোমার মা আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না। সেই ইতিমকে, মা হারা বাপ হারাকে আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, আল্লাহ এই বাচ্চার আব্বা মারা গেছে, তুমি আর ভাগ্যকে ফিরিয়ে দাও। ঠিক কি না কথা বলো? ভাগ্যের মালিককে আল্লাহ, তা না হলে তোমার বিশ্বাস নাই আল্লাহর প্রতি। আল্লাহ, আমরা সবাই আল্লাহর নিয়ামত। কার নিয়ামত বললাম? আল্লাহর নিয়ামত। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন আপনাকে ফেরত দেবেন। আপনার ডাক যখন আল্লাহ দিবেন তখন আপনাকে ফিরে যেতে হবে। এর মধ্যে কোনো মতবিরোধ নেই। পৃথিবীর কোনো জাতি, কোনো ধর্মের সবাই সব জিনিসকে একে অপরের ধর্মকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, ওই জন্য সবাই মরণকে স্মরণ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। কোরআনে আছে, দুনিয়ার প্রতি কেউ মহব্বত করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? যারা দুনিয়ায় মগ্ন হয়ে থাকে, দুনিয়ার প্রতি মহব্বত করে, তাদের জন্য কোরআনে মারাত্মক উপদেশ এসেছে। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার বিশ্বনবী, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার পরে আর কোনো জীবন নেই ভাবে, দুনিয়াতে এসো আরাম করে, পরকালের কথা ভুলে যায়, তাদেরকে আমি জাহিম বলে একটা জাহান্নামে নিক্ষেপ করব। পরে বললেন, ওয়া আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্বনবী, আমার কথা শুনলে যাদের তাকে ভেজাই যায়, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, নামাজে দাঁড়ালে যাদের চোখ দিয়ে পানি আসে, আমাকে যারা ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি, তাদেরকে জান্নাতুল মাওয়াতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবীকে বেঈমান কাফেররা বলল, হে নবী, কিয়ামতটা কবে হবে বলে দিন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। হে নবী, আল্লাহ বললেন, ওগো আমার নবী, এই সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তোমার কি কোন রকমের জ্ঞান আছে? ফীমা আনতা মিন যিকরাহা, নবী শুনে নাও, এই জ্ঞান তোমার রবের ছাড়া পৃথিবীর কারণ নাই। এই জ্ঞান কিয়ামত কবে হবে, এই জ্ঞানটা তোমার রবের ছাড়া হে নবী কারণ নেই। ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী, আমি শুধুমাত্র তোমাকে কি পাঠিয়েছি? পথ দেখাবার জন্য পাঠিয়েছি। পথ দেখিয়ে দাও পৃথিবীর মানুষকে। কোরআনে অপর জায়গায় আছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার বিশ্বনবী, আমি আপনাকে কোরআন করলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। পরের আয়াতে আল্লাহ বললেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই মারাত্মক কথা উপদেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দিলেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান দুহাহা। হে নবী, সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ
বলবে কিয়ামতের দিনে, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিনে, যে আমরা এই কিয়ামতের অপেক্ষায় দুনিয়াতে খালি একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা দুনিয়াতে এক সকাল আর এক সন্ধ্যার বেশি অতিক্রম করি। সেদিনে কেন? হাদিসে আছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখেন, আপনার 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, 200 বছরের জিন্দেগি পেলেন আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন, আপনি কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড দুনিয়াতে অতিক্রম করেছেন। এই সময় ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ কিছুই চাইনি, আল্লাহ খালি চেয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে নিয়ে আসবে। আপনাদেরকে লাস্ট বলবো যে আপনি বলবেন কি করে আমি দুনিয়ায় জীবন যাপন করব, কোন মৌলবীর কথা শুনবো। আমি আপনাকে বলি, আমরা যখন খানা খেতে বসি অনেক তরকারি থাকে না, থাকে না, কথা বলে, তরকারি থাকে, আমরা আমাদের পছন্দ মতো খাই না অপছন্দ মতো খাই, কথা বলে, পছন্দ মতো। আপনার সামনে যদি বিরিয়ানি দেওয়া হয় আর আপনাকে, আপনার যদি পাতলা পায়খানা হয়, আপনি বিরিয়ানি খাবে কেন? আপনার বিবেক বলবে, আপনার নফস বলবে বিরিয়ানিটা আজকে আমার জন্য চলবে না, আজকে সাদা মাটা খেতে হবে, আমার পায়খানা। আপনার শরীর অসুস্থ থাকলে, দস্তরখানে হাজারো দামি খাবার থাকলে, দিমাগ নফস যেটাকে বলবে এটাই আমার ভালো, সেটাই আপনি খাবেন। আপনি বিবেকে বিবেচনা করে আপনার ভালোটা খুঁজে খাবেন, আর আপনি বুঝতে পারবেন না বিবেকের দ্বারা কোন মৌলবিটা হক আর কোনটা না হক, কোনটা হক আর কোনটা না হক। আপনি বুঝতে পারবেন যে গাছতলায় গাঁজার টান চলে, সেটা কি করে হক হতে পারে? গাঁজা তো ইসলামে হারাম, মদ তো ইসলামে হারাম। যারা মদের ভাটিতে বসে থাকে তারা কি করে হালাল পথে হতে পারে? যে বলে যে আমার নামাজ নাই, সে কি করে হালাল পথে হতে পারে? যে বলে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে, সে কি করে হক পথ হতে পারে? কেন? হাদিস তো প্রমাণ দিবে, দলিল দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময়, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। কি রাখলেন? হাত রাখলেন। পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি, আমার নামাজ মাফ হয়ে গেছে, তাকে ঝাঁটা দিতে মারবেন কেন? নবীজির নামাজ যদি ওই অবস্থায় মাফ না হয়, তোমার নামাজ কি করে মাফ হলো? তুমি কে? কোথাকার? কি আমল আছে তোমার? কষ্টের বিষয়। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনি আপনার দিমাগের দ্বারা আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হককে চিনুন, হক পথে চলুন, হক্কানি আলেমকে চিনুন, হক্কানি পীরকে চিনুন। আমার ভাই, অনেকজন আমার জলসা দূর থেকে শুনে মনে করে, পেছন থেকে শুনে মনে করে, একটু কেটে কেটে যদি ছেড়ে দিয়েছে, সেটাকে শুনে যদি কেউ মনে করে এই ইয়াসিন সাহেব হচ্ছে পীর বিরোধী, তো তুমি চরমের পথে আছো, আর আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি পীর বিরোধী মৌলবি নই, 100 বার বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী, আমি তোমার পক্ষে নই, কখনো। তুমি যদি ইসলাম বিরোধী কাজ করো, আমি তোমার পক্ষে হতে পারি। আপনি চলো, আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি এরকম স্টেজে বসে সে সবাইকে কাফের ফতোয়া দিচ্ছে, অমুকরা কাফের, অমুকরা জাহান্নামে যাবে, জাহান্নাম আর জান্নাতটা তোর বাপ কিনে দিয়ে গেছে নাকি ভাই জমি জায়গার সাথে? ও তো আল্লাহর হাতে। তাহলে হাদিস কেন পড়েন? আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত আমি বায়ান করলাম, কেউ কি বললাম যে কেউ জাহান্নামী? কথা বলে না, বলতে পারবো না। আমাকে যদি বলতে বলেন না, আমি খালি বলবো এই কাজগুলো করলে আল্লাহ জাহান্নামে যাবে। কিন্তু ইনি জান্নাতি না, ইনি জান্নাতি না, উনি জান্নাতি, সে তো আল্লাহ জানবে, আপনার আমল জানবে। আমি কি করে জানি? একটা বেঈমান কাফের, একটা অমুসলিম ভাইকে আপনি জাহান্নামী বলতে পারেন না কেন? সে মৃত্যুর আগে ইসলাম কবুল করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে সে কি হবে? তুমি লাঞ্ছিত হবে কিয়ামতের দিনে, আল্লাহ তাকে যখন জান্নাতে দেবে, তুমি অপদস্থ হয়ে পড়ে যাবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে। ওই জন্য অত সহজ নয় কেউ কি জাহান্নামী বলবেন, কেউ গালি দেবে। বড় কষ্টের আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি আছে, মাইক পেয়ে গেলে, আবেগে আর তাকবীর পেয়ে গেলে, নারায়ে তাকবীর পেয়ে গেলে, তখন জোশে এসে বলে, এতগুলো লোক যখন তাকবীর দিচ্ছে, হলো রে ये জাহান্নামী, ये জাহান্নামী চলে যাবে। आहिस्ता बोल, जरा गला का नस फट जाएगा। थोड़ा धीरे बोल, लोगों को थोड़ा हदीस कुरान समझाओ।
जहन्नम जन्नत तुम्हारे बस के बात नहीं, क्योंकि हदीस पढ़ लो, हदीসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, একটা নোংরা জঘন্য মেয়ে তার পায়ের চামড়ার মোজাটা খুলে উন্নায় বেঁধে কুয়ো থেকে পানি তুলে একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নামাজি মুসলিম দিনদার মেয়ে অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। এটা উদাহরণ শুনেলেন, কি উদাহরণ? এই ভণ্ড মৌলবীদের জন্য তুমি যাকে তাকে জাহান্নামী বলতে পারো না, যতক্ষণ পর্যন্ত তার কুফরি তোমার কাছে প্রকাশ না হচ্ছে, সে আল্লাহর বিরোধী কোনো কাজ না করছে, করার পরও তাকে জাহান্নামী বলো না। সে যদি ইস্তেগফার করে নেয়, আল্লাহ যদি তাকে হিদায়াত লেখে, ঠিক কি না কথা বলো? কোন মানুষকে আল্লাহ হিদায়াত দিতে পারে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। হাত তুলে সকলে যুবক যারা বাচ্চা আছেন হাত তুলে নিয়ত করুন, আজ থেকে নামাজ কাজা কেউ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেম উলামাদের সংস্পর্শে আসবেন, উলামাদের পরামর্শে চলবেন, হুজুরদের পাশে থাকবেন। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুন, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুন, আজকের জলসাকে আল্লাহ কবুল করুন। এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলের জানের মালের ইজ্জতের হেফাজত করুক। কারো কারো ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আপনাকে আমাকে আমাদের সকলকে আজকের এই মজলিস যে নেক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, আল্লাহ নেক উদ্দেশ্যকে পূরণ করুক। আমাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করুক, সকল কিছুর আল্লাহ হেফাজত করুক। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা